নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির এই 2025-এর প্রারম্ভ যে শুরু হচ্ছে বা 2024-এর এই লাস্ট যে সময়গুলো সার্বিক অর্থে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে কোন জায়গাটা সব থেকে পজিটিভ এবং কোন জায়গাটার জন্য বৃশ্চিকের কিছুটা সমস্যা ফিল করতে হচ্ছে তা নিয়ে একটা চুলছেড়া বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, বৃশ্চিক রাশির জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত থাকে। সমস্ত বৃশ্চিক রাশি, যত বৃশ্চিক রাশি নিয়ে আমি অ্যানালাইজ করেছি, জীবনে কিছু না কিছু একটা উত্থান পতন থাকে। বৃশ্চিকের জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স ডেফিনেটলি ভাবে থাকে। তবে আপনাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু আপনি কাঁদবেন না হাসবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। কেন, আপনি যদি আপনার এই সার্বিক ক্ষমতাকে চ্যানেলাইজ করে জীবনে উন্নতির পথে কাজে লাগান, আপনার জীবনে কিন্তু ডেফিনেটলি উন্নতি হবে। বৃশ্চিকের ক্ষেত্রে চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে মন মানসিকতার মধ্যে একটা চাপ, নেগেটিভ অবস্থা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভালো না লাগা এবং এক্সেসিভ এনার্জি ক্রিয়েট করে বৃশ্চিকের মধ্যে। এবং আপনি সেই এনার্জিকে কোন দিকে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। আপনি রেগে যেতে পারেন, আপনি রিয়্যাক্ট করতে পারেন, আপনি সত্যি কথা বলে দিতে পারেন, আপনি ভুলভাল ইনফরমেশন গ্যাদার করতে পারেন, মানুষের সঙ্গে ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা আপনি আপনার ক্ষমতাকে সঠিক কাজে লাগাতে পারেন এবং নিজের কোন জায়গাটা ল্যাগ রয়েছে সেই কাজে লাগিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারেন। বৃশ্চিক রাশির মধ্যে কিন্তু অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশি ইমোশনাল, বেশি সেন্টিমেন্টাল, ওভার রিয়্যাক্ট করে দেওয়ার জন্য বৃশ্চিকের জীবনের সমস্যাটা আরো জটিল থেকে জটিলতর হয়ে যায়। বৃশ্চিককে আগে শিখতে হবে চুপ করতে হবে, শান্ত হতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে। বেশি ইমোশনাল ভাবে রিয়্যাক্ট করলে হবে না, এক কথা বারে বারে বললে হবে না। বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা জীবনে কিন্তু অনেক জটিল থেকে জটিলতর করে দিতে পারে। তাই বৃশ্চিককে আগে শান্ত হতে হবে এবং আপনার লিমিটের বাইরে বেরিয়ে কিন্তু কখনোই কারোর জন্য বেশি কিছু করা যাবে না। যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ জীবনে কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে। আপনার জীবনের ট্রান্সফরমেশন, গতিশীলতাই আপনার জীবনের ধর্ম। আপনি কি জন্য সবকিছুকে উজাড় করে কোন কাউকে দিতে পারেন? আপনাকে কিন্তু কোনো রকম এক্সপেকটেশন ছাড়া আপনার লিমিটের মধ্যে থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যখনই আপনি জীবনের লিমিট ক্রস করবেন, যখনই আপনি বাস্তবতাকে ভুলে যাবেন, বৃশ্চিকের জীবনে ডেফিনেটলি সমস্যা কিন্তু ক্রিয়েট করে। সব থেকে বড় কথা যেটা বলবো, বৃশ্চিকে প্রথমেই কিন্তু আরো বাস্তববাদী হতে হবে, পরিশ্রমী হতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, লিমিটের বাইরে বেরিয়ে কাউকে বেশি উপকার করলে হবে না এবং বেশি ইমোশনাল ব্যাপারকে কিন্তু কমাতে হবে। এটা নিয়ে অনেকবার বলেছি। আমি মেইন যে টপিকে চলে যাই সেটা হচ্ছে, বৃশ্চিকদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতির অবস্থান অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, বিবাহের যোগ, বা আপনার জীবনে প্রেম করে বিবাহের যোগ, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে আপনার অনেক অনেক ভালো মানুষের সঙ্গে আপনার জীবনে কানেকশন তৈরি করছে। অন্যদিক থেকে আপনাদের ঢাইয়ার প্রভাবটা প্রায় শেষ হতে চলেছে। 2025-এর 29শে মে কিন্তু এখানে শনি আপনাদের রাশি বা লগ্নের ঠিক 4th হাউস দিয়ে পাস করছে। তবে রাশি হলে ঢাইয়াটা হয়, লগ্ন হলে ঢাইয়া হবে না। তো এই ঢাইয়ার জন্য আপনাকে কিন্তু কিছুটা হলেও মানসিক চাপ, ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে হচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে, গঠনমূলক কোনো পরিবর্তনের দিক থেকে আপনাকে জীবনে অনেকটা হেল্প করবে। কিন্তু আপনাকে কর্মপ্রাপ্তির দিকে হেল্প করলেও আপনাকে যে কোনো কাজে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, কোনো কাজ সহজে কিন্তু দিচ্ছে না এবং কিছুটা মেন্টাল ডিস্যাটিসফ্যাকশনও কিন্তু আপনার মধ্যে তৈরি করে দিচ্ছে 4th হাউসে শনি। কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করানোর চেষ্টা করছে। অন্যদিক থেকে রাহু পঞ্চম এবং কেতু হচ্ছে 11th হাউসে। প্রাপ্তি যোগ, ফাটকা জায়গা থেকে ইনকাম বাড়ালেও আপনার কিছুটা পেটের সমস্যা, সন্তান নেয়ার ক্ষেত্রে সমস্যা, সন্তানের কিছুটা অমনোযোগিতা, আপনার মাইন্ড কিছুটা ফ্ল্যাকচুয়েট করছে, আপনার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা কিছুটা আপনাকে মাইন্ডের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে। যারা বৃশ্চিক রাশি বা লগ্নে যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার প্রতি একটু অমনোযোগিতা, একটু মন খুব চঞ্চল, মনের মধ্যে একটা সবসময় ফ্ল্যাকচুয়েশন ব্যাপার তৈরি করছে, কোনো একটা জায়গায় বেশিক্ষণ মনোনিবেশ করতে পারছেন না, পড়াশোনার মনোসংযোগ কমে গেছে, কিছুটা গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করছে, পেটের সমস্যা ক্রিয়েট করছে, এগুলো রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা, বৃহস্পতি ভালো থাকার জন্য কিন্তু আপনাকে এখানে সার্বিকভাবে
কেতুর দিক থেকে, কেতুর উপর যেহেতু বৃহস্পতি শুভ প্রভাব পড়ছে, অনেক জায়গা থেকে আপনার অর্থ প্রাপ্তি হতে পারে। রাহু পঞ্চমে থাকার জন্য নিজস্ব বুদ্ধি খাটিয়ে আপনি কোনো ব্যবসা দাঁড় করাতে পারেন, নিজস্ব কোনো ইনকামের রাস্তা দাঁড় করাতে পারেন। এবং শনি কিন্তু আপনাকে কর্মের জায়গায় উন্নতি বা প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে, হয়তো কিছুটা মানসিক চাপ কিন্তু দিচ্ছে। কিন্তু বড় কথা হলো, অষ্টম ভাবে মঙ্গল এই মুহূর্তে অবস্থান করে আপনার লগ্নপতি অষ্টমে থেকে আপনার কিছুটা শরীরকে খারাপ করছে, মানসিক স্ট্রেনকে অনেকটা ডাউন করে দিচ্ছে, কিছু ইচ্ছে করছে না আপনার, সবকিছুর মধ্যে একটা ডিমোটিভেশন ভাব, আপনার যেন কোনো কিছুই করার ইচ্ছা নাই। মঙ্গল অষ্টমে থেকে আপনার শরীরকে অনেকটা কমজোরি করে দিচ্ছে, কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে দিচ্ছে, যে ঝামেলা এমনি আদৌ জড়াতে চান না সেই সমস্ত ঝামেলায় আপনাকে জড়িয়ে দিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, পেটের সমস্যা, বা আপনাদের ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই কিন্তু একটু নিজস্ব ইমিউনিটি ব্যাপারে, অর্থাৎ একটুতেই শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার ব্যাপার কিন্তু তৈরি করছে। এবং অন্যদিক থেকে মঙ্গলও কিন্তু 20 অক্টোবর থেকে 21 জানুয়ারি 2025 অর্থাৎ 20 অক্টোবর থেকে 21 জানুয়ারি 2025 পর্যন্ত এখানে কিন্তু নিজস্ব হয়ে থাকছে। তার জন্য কিন্তু আপনাকে একটু শরীর মন মানসিকতার উপর নিজেকে একটু কাজ করতে হবে, নিজস্ব আলস্য ভাবকে পরিত্যাগ করতে হবে, শারীরিক দুর্বলতাকে ত্যাগ করতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ ব্যায়াম মেডিটেশন করতে হবে। আপনার না হলে খুব মানসিক চাপ তৈরি করছে মঙ্গল এখানে পীড়িত থাকার জন্য। মঙ্গল এক তো অষ্টম ভাবে থাকবে, তারপরে মঙ্গল নবম ভাবে থেকে গিয়ে কিন্তু নিজস্ব হওয়ার জন্য আপনার শারীরিক দুর্বলতা, ভালো না লাগা, অস্থিরতা তৈরি হবে। এক তো বৃষ্টিকে লাইফে হাজারো সমস্যা ক্রিয়েট করে, মঙ্গল সমস্যায় থাকলে আপনার কিন্তু শরীরকে অনেকটা কমজোরি করে দিতে পারে, আপনার আইনি ঝামেলা আসতে পারে, আপনাকে এই ব্যাপারে সাবধান হতে হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাকে আরো চোখ কান খোলা রাখতে হবে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। সেই জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে ডেফিনেটলি আপনাকে হনুমান চল্লিশা পাঠ করতেই হবে। আপনার বাচ্চার যদি মঙ্গলে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কিন্তু রক্তপ্রবাল পড়তে হবে। রক্তপ্রবাল পড়লে কিন্তু মঙ্গল সংক্রান্ত সমস্যাটাকে অনেকটাই আপনি কাটিয়ে দিতে পারবেন বলে আমি মনে করি। এখানে কিন্তু নবম ভাবে মঙ্গল যদিও কিন্তু নিজস্ব হয়ে থাকবে, তার সত্ত্বেও নবম লগ্নপতি বা রাশিপতি নবমে থাকা আপনার ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, আপনার অনেক জায়গা থেকে জীবনে প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, পিতার দিক থেকে হেল্প পাবেন, আপনার জীবনে ব্যবসায়ের দিক থেকে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা চাকরি করছেন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু এক্ষেত্রে নবম ভাবে মঙ্গল নিজস্ব হয়ে থাকছে, তাই ভাগ্য উন্নতির মঙ্গল অবশ্যই একটা চেষ্টা করবে 20 অক্টোবরের পর থেকে, কিন্তু এখানে কিছুটা আপনার শারীরিক কমজোরি বা শারীরিক দুর্বলতা তৈরি করবে। অন্যদিক থেকে মোটামুটি ভাবে 10 অক্টোবর কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে, এতদিন পর্যন্ত 10 অক্টোবর পর্যন্ত বুধ কেতু যোগ থাকার জন্য কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করছে, অনেক প্রাপ্তি যোগে আপনার বাধা ক্রিয়েট করছে। তাই বুধ যখনই কেতুর প্রভাব মুক্ত হবে তখনই মিসকমিউনিকেশনের জায়গাটা সরে যাবে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তি যোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে। আবার 17 অক্টোবর কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে নিজস্ব হয়ে যাওয়ার জন্য আপনার কর্মের জায়গায় কিছুটা প্রেশার বাড়তে পারে। 17 অক্টোবরের পর কিন্তু আপনাকে একটু কর্মের জায়গায় একটু চাপ আসতে পারে, আপনি যে কাজ করেননি, যে কথা বলেননি তার জন্য আপনাকে মিথ্যা অ্যালিগেটেড হতে পারেন। সেই জন্য কিন্তু আপনাকে 17 অক্টোবরের পর থেকে 1 মাস, যেটা কার্তিক মাস জুড়ে টোটালি 17 অক্টোবর থেকে 17 নভেম্বর এই সময়কালে কিন্তু আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, এবং আপনার বাচ্চাদের সূর্যের কোনো রকম সমস্যা থাকলে সেই জায়গাটা ঠিক করতে হবে। কারণ আপনার কিছুটা মান সম্মান সংক্রান্ত ব্যাপারে, পিতার ব্যাপারে এবং আপনার কর্মের ব্যাপারে একটু সাবধান কিন্তু হতে হবে। অন্যদিক থেকে শুক্রদেব কিন্তু আপনার দ্বাদশ ভাব সপ্তমপতি এবং দ্বাদশপতি এখানে 13 অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার লগ্নের উপর পাস করার জন্য, এখানে কিন্তু আপনার লগ্নের উপর দিয়ে গোচর করার জন্য কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে রোমান্টিকতা, প্রেম ফ্লব মেন্টালিটি আপনার মধ্যে একটা হালকা ফুলকা ভাব তৈরি করবে। 13 অক্টোবরের পর থেকে অলরেডি পুজো চলে আসবে, তার মধ্যে পুজোর মধ্যে থাকবেন, সেখানে আপনার মনের মধ্যে একটা আনন্দ ভাব তৈরি হবে, এবং বৃহস্পতি শুক্র যোগ আপনার অনেক জায়গা থেকে অর্থ লাভেরও সুযোগ কিন্তু তৈরি করবে। আপনার জীবনে অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে। সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতি প্রেম করে একটা বিবাহের যোগ তৈরি করতে পারে, ব্যবসায় উন্নতি করতে পারেন, পড়াশোনার দিকে উন্নতি করতে পারেন, অর্থ লাভ করতে পারবেন। অনেক জায়গা থেকে বৃহস্পতি শুক্র যোগটা কিন্তু লগ্ন সপ্তমে একটা শুভ যোগ আপনি পাবেন। তবে মঙ্গলের এই প্রভাবটা কিছুটা নেগেটিভ থাকছে, এটাকে আপনাকে মানতে হবে। তবে যতদিন পর্যন্ত রাহু কেতু গোচর করছে না, 18 মেতে কিন্তু রাহু কেতু গোচর করবে। রাহু কেতু গোচর না করা পর্যন্ত আপনাকে কিন্তু নিজের মাইন্ডকে একটু স্ট্রং রাখতে হবে, নাহলে মাইন্ডের মধ্যে একটা ফ্যাকচুয়েশন, একটু সেক্সুয়াল চিন্তা ভাবনা বাড়তে পারে। এই ব্যাপারে আপনাকে একটু কন্ট্রোল নিজেকে করতে হবে। বৃশ্চিক রাশিকে শক্ত হতে নিজেকে মোকাবেলা করতে হবে, নিজের
নিজস্ব বুদ্ধি নিজেকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, নিজস্ব প্ল্যানিং নিজের জন্য করতে হবে, কারো কাছ থেকে আপনার বুদ্ধি ধার করলে হবে না, এটা কি করবো ওটা কি করবো। আপনার জীবনের সমস্যা অনেক জটিল, কেউ বুঝবে না আপনার জায়গাটা, আপনাকে নিজে থেকে প্ল্যানিং করতে হবে, নিজে থেকে চলতে হবে, আপনাকে নিজেকে আরো দায়িত্বশীল হতে হবে, এবং আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে মানুষের সঙ্গে রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, ঝগড়া না করে নিজস্ব সার্বিক ক্ষমতাকে একত্রিত করুন এবং জীবনে এগিয়ে চলতে চেষ্টা করুন। আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি হবেই হবে বলে আমি মনে করি। বৃশ্চিকের জীবনে অনেক উন্নতি হতে পারে, কিন্তু আপনাকে এই ক্ষমতাকে সঠিক কাজে কিন্তু লাগাতে হবে, তবেই কিন্তু আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি কিন্তু হবেই হবে। আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।